তুমি আল্লাহর বিরুদ্ধে চলো কি কইরা? প্রত্যেকে তো আমরা আল্লাহর বিরুদ্ধে চলি। আমি তো এটাই কাঁদতেছি। আমার তো বিবেক বলে, বুদ্ধি বলে, এটাই লজিক বলে, যাকে আল্লাহ যা দিছে পাওয়ার পরে উচিত ছিল আল্লাহর পায়ে পড়ে যাওয়া, আল্লাহর কাছে থাকা। কিন্তু দেখতেছি টাকা পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। কয়জন টাকা আল্লাহ এরকম আছে যে দুই হাতে আল্লাহর জন্য ব্যয় করে? কয়জন আছে? যদি করতো বাংলাদেশে, একজনও বাংলাদেশে গরিব থাকতো না। আমার জীবনের কাহিনী বলতেছি আমি, কাহিনী। আমি 6 বার গেছি ওই দেশে, 6 বার। তো আমি এক জানাজায় গেছি একবার। পুরুষের জানাজা ছিল ওই দেশের নিয়ম, জানাজা ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই ফ্যামিলির দায় দায়িত্ব কেউ না নিবে। এতিমদের দায় দায়িত্ব নিলে জানাজা শুরু হবে, এর আগে জানাজা শুরু হবে না। তো যেই ব্যক্তি ওই ফ্যামিলির দায়িত্ব নিছে ওকে আমি চিনি, এখনো বেঁচে আছে, গরিব। তা আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুই কেন দায় দায়িত্ব নিলি? তুই তো নিজেই খাইতে পাস না। তো উল্টা আমাকে প্রশ্ন করতেছে, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে?